বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে জামাত ইসলামের অবস্থান সবসময় বিতর্কের কেন্দ্রে রয়েছে। সাধারণ ধারণা, মুক্তিযুদ্ধ বিরোধী কার্যকলাপের কারণে দলটি দীর্ঘ 5 দশক ধরে নিপীড়ন এবং রাজনৈতিক চাপের মুখোমুখি হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করেন বিষয়টি কেবল মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটেই সীমাবদ্ধ নয়। আসল সমস্যা নিহিত রয়েছে ইসলামী রাষ্ট্রনীতি ও দর্শনের প্রতি রাষ্ট্র ও শাসক গোষ্ঠীর দৃষ্টিভঙ্গিতে। ইতিহাস বলছে, পাকিস্তানের সময় আইয়ুব খানের শাসনকালেও একসময় জামায়াতের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, যদিও তখন মুক্তিযুদ্ধ শুরু হয়নি। 1970 সালের নির্বাচনের আগে শেখ মুজিবুর রহমানের সমর্থকরা জামায়াতের মিছিলে হামলা চালিয়েছিল এবং ভোট কেন্দ্র দখল করেছিল। সুতরাং জামায়াতকে দমন করার প্রবণতা শুধু মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সীমাবদ্ধ নয়। বিশ্লেষকরা তুলনামূলকভাবে বলেন, মিশর, আলজেরিয়া ও তুরস্কে ইসলামী আন্দোলনগুলো কখনো মুক্তিযুদ্ধ বিরোধিতা করেনি, তবুও সেখানেও দমন ও নিপীড়নের শিকার হয়েছে। অর্থাৎ সমস্যা মূলত ইসলামী রাজনৈতিক ধারার প্রতি ভীতি এবং জনমুখী ন্যায়পরায়ণ নেতৃত্বের সম্ভাবনাকে শাসক গোষ্ঠীর কাছে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা। গত 16 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জামায়াতকে নানা ধরনের দমন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এই চাপে দলটি নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে জনগণের সমস্যা সমাধানে সরাসরি সম্পৃক্ত হওয়ায় জামায়াতের ভাবমূর্তিও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। একসময় যা কেবল ধর্মীয় পরিমণ্ডলে সীমাবদ্ধ ছিল, তা এখন সাধারণ মানুষের দলে রূপান্তরিত হচ্ছে। একই সময় বিএনপি ও জামায়াতের সম্পর্ক রাজনৈতিক আলোচনার বিষয়। বিএনপি মূলত আওয়ামী লীগের ভোট ব্যাংক টানার কৌশল অবলম্বন করছে। তবে এই কৌশল কতটা কার্যকর হবে তা নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে। অন্যদিকে জামায়াতের কর্মসূচিতেও পরিবর্তন লক্ষ্য করা যায়। সমাবেশে এখন শুধুমাত্র প্রচলিত টুপি দাড়িওয়ালারা নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরাও অংশ নিচ্ছেন। বিশ্লেষকরা এটিকে রাজনৈতিক শক্তি বৃদ্ধির লক্ষণ হিসেবে দেখছেন। সব মিলিয়ে বলা যায়, জামাত ইসলামের সংকট কেবল মুক্তিযুদ্ধ বিরোধী ট্যাগে সীমাবদ্ধ নয়। ইসলামী রাজনৈতিক ধারার প্রতি ভীতি এবং জনগণের সঙ্গে নতুন সম্পৃক্ততা দলটির ভবিষ্যৎকে নতুন দিক দিচ্ছে।